পাকা আমের বরফি খেতে হয় দুর্দান্ত টেস্টি এবং দেখতে হয় ভীষণ লোভনীয়। আজকে আমি আপনাদের শুধুমাত্র দুধ এবং পাকা আম দিয়ে কিভাবে পাকা আমের বরফি বানাবেন সেই রেসিপিটি দেখিয়ে দিব। এবার যেহেতু ঈদের সময় প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে, তাই আপনারা ঈদের দিনও এভাবে পাকা আমের বরফি বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন। একটি স্পেশাল পাকা আমের ডেজার্ট হিসেবে এই পাকা আমের বরফিটি যে খাবে সেই কিন্তু আপনার প্রশংসা করবে। চলুন তাহলে দেখিয়ে দিব কিভাবে বানাবেন এই পাকা আমের বরফি। খেতে হবে ভীষণ মজাদার, একবার বানিয়ে খেলে বারবারই বানাতে ইচ্ছা হবে। আজকে আমি আপনাদের সম্পূর্ণ নতুন পদ্ধতিতে এই পাকা আমের বরফি বানিয়ে দেখাবো। শুরুতে এখানে আমি দুটো পাকা আম নিয়েছি। প্রথমে আমি পাকা আমের খোসা ছাড়িয়ে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। এদিকে আমি নিয়েছি 1 কেজি লিকুইড গরুর দুধ। এখানে আমার হাফ লিটারের প্যাকেট আছে, দুটো প্যাকেটে টোটাল 1 লিটার দুধ ছিল। দুধটাকে আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি, সামান্য একটু ভিনেগার দিয়ে এটাকে আমি এভাবে ছানা কেটে নিয়েছি। এবার আমি পানিটা ভালো করে ছাড়িয়ে ছানাটাকে আলাদা বানিয়ে নিয়েছি। আজকে আমি 2 লেয়ারের পাকা আমের বরফি বানাবো, তাই ছানা দিয়ে আমি প্রথম লেয়ারটা তৈরি করব। এদিকে আমার আমের টুকরোগুলো দেখুন কাটা হয়ে গিয়েছে, এগুলোকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে আমি একটা আমের পিউরি তৈরি করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণে ঘি, দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য দুটো ছোট এলাচ। একটুখানি নাড়াচাড়া করে এরপরে আগে থেকে রেডি করে রাখা ছানাগুলোকে দিয়ে দিলাম। ছানাটাকে 1 মিনিটের মতো আমি ঘির মধ্যে একটু ভেজে নিচ্ছি। খুবই সহজ পদ্ধতি, একটু ভালো করে দেখলেই শিখে নিতে পারবেন। এবার আমি দিয়ে দিচ্ছি সুগার পাউডার। এখানে আমি 1/3 কাপ পরিমাণে সুগার পাউডার দিয়েছি। এখানে চিনি না দিয়ে সুগার পাউডারটাই দিবেন, এতে করে কিন্তু বেশি একটা পানি গলবে না। সুগার পাউডার দিয়েতে হালকা একটু পানি গলেছিল। এরপরে আমি একটু নেড়েচেড়ে ভালো করে পানিটাকে টানিয়ে এটাকে নামিয়ে নিব। এদিকে আমি যে সার্ভিং বলের মধ্যে এটা সার্ভ করব সেখানে সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি, যাতে করে আমি যখন এই বরফিগুলোকে কাটবো ইজিলি উঠে আসে। এবার আমি আগে থেকে রেডি করে রাখা ছানাটাকে এই সার্ভিং প্লেটের মধ্যে খুব ভালো করে চেপে চেপে সেট করে নিয়েছি। এবার এই প্যানের মধ্যেই আমি আবারও দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণে ঘি। তার মধ্যে আমি আগে থেকে রেডি করে রাখা পাকা আমের পিউরিগুলোকে দিয়ে দিলাম। এবার আমি এই পিউরিগুলোকে 10 থেকে 15 মিনিট ধরে খুব ভালো করে নেড়েচেড়ে ভাজবো। সেই সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে সুগার পাউডার। আমটা যেহেতু অনেকটাই মিষ্টি, তাই আমি এখানেও কিছুটা সুগার পাউডারই ব্যবহার করেছি। এখানে কিন্তু সরাসরি চিনি না দিয়ে সুগার পাউডার দেওয়াতে আমের পিউরি থেকে অতিরিক্ত কোনো পানি বের হবে না। খুব ভালো করে কিছু সময় নেড়ে চেড়ে রান্না করার পরে দেখবেন যে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর আমের পিউরিটি একদম ঘন হয়ে এসেছে। কিছু সময় এভাবে অনবরত নাড়তে হবে আর চুলার লেভেলটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখতে হবে। অতিরিক্ত কিন্তু চুলার লেভেল বাড়ানো যাবে না, এতে করে নিচে দিয়ে পুড়ে যাবে। আমের পিউরিটি রেডি হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে রেডি করে রাখা ছানার যে প্লেটটা ছিল সেই প্লেটের উপর থেকে এভাবে আমের পিউরিটি দিয়ে দিব। এখানে কিন্তু আমের পিউরিটিকে একদম গরম অবস্থাতেই ছানার উপরে এভাবে সেট করে নিতে হবে। দেখুন সুন্দরভাবে আমের পিউরিটিকে আমি ছানার প্লেটের উপরে এভাবে সেট করে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। পুরোপুরি 1 ঘন্টা এটাকে ফ্রিজে রাখতে হবে। আমি দেখার সৌন্দর্যের জন্য উপরে কিছু বাদাম কুচি এভাবে সেট করে দিয়েছি। 1 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পরে আমি এটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই মজাদার শুধুমাত্র দুধ এবং পাকা আম দিয়ে তৈরি পাকা আমের সন্দেশ। খেতে যে এতটা মজা হয়েছে বলে বোঝাতে পারবো না। আপনারা একবার যদি বাসায় ট্রাই করেন তাহলেই বুঝে যাবেন। দেখুন 1 ঘন্টা পরে নিয়ে এসেছি, একদম পারফেক্টভাবে জমে গিয়েছে। হাত দিয়ে চেক করে নিয়ে এবার আমি একটা ছোটো ছোটো নাইফ দিয়ে কেটে নিচ্ছি। যেমন পারফেক্টভাবে তৈরি হয়েছে তেমনি খেতে হয়েছে অসম্ভব মজাদার। অরিজিনাল পাকা আমের ফ্লেভার এবং দুধের একটা অসম্ভব মজাদার ঘ্রাণে এভাবে তৈরি করে নিতে পারেন পাকা আমের বরফি। ছোট বড় সবাই কিন্তু অনেক মজা করে এই পাকা আমের বরফিগুলো খেয়ে নিবে। একবার অবশ্যই এই ঈদে এরকম একটি ডেজার্ট বানিয়ে বাসার সবাইকে খাওয়াতে পারেন। আমের মৌসুম এলেই একবার এভাবে পাকা আমের বরফি বানিয়ে যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। আজকের এই রেসিপি ভালো লাগলে আবারও আমার নতুন কোনো ভিডিও দিলে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। আজকে এ পর্যন্ত, নতুন একটি ভিডিও নিয়ে আবারও আসবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।